কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ক্লাস 9-এর বাংলা। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। কালকেতু একজন ব্যাত ছিলেন, তার স্ত্রীর নাম ফুল্লরা। কালকেতু সারাদিন বনে জঙ্গলে পশু শিকার করে আনতে, তার স্ত্রী ফুল্লরা সেসব মাংস পশা সাজিয়ে বাজারে বিক্রি করতো। এভাবে গরিব অবস্থার মধ্য দিয়ে তাদের দিন কাটত। একদিন কি দেবী চণ্ডীর মায়াতে, অর্থাৎ দেবী চণ্ডী একটি গোসাপের রূপে সে জঙ্গলে ছিলেন এবং সেই গোসাপটাকেই কালকেতু তুলে নিয়ে আসে। এবং যখন তার স্ত্রী মাংস বিক্রি করে আসে তখন সে দেখে যে একটি সুন্দরী রমণী সেখানে বসে আছে, অর্থাৎ গোসাপের জায়গায় একটি সুন্দরী রমণী। তখন দেবী চণ্ডী তিনি রমণী ছদ্মবেশে ফুল্লরাকে বললেন যে তাকে কালকেতু নিয়ে এসেছে। যে ফুল্লরা কালকেতুকে সন্দেহ করে এবং কালকেতু যখন দেবীকে কিছুতেই দেবীকে বলে যে তিনি তাকে নিয়ে আসেননি, তিনি কোথা থেকে এসছেন, নানারকমভাবে দেবীর সাথে কথা হয়, তখন দেবী কালকেতুকে তার আসল পরিচয় দেয়। দেবীর কৃপায় কালকেতু বহু সম্পত্তির অধিকারী হয় এবং বহু ধন পায় এবং কালকেতু গুজরাট নগরী পত্তন করে। কিন্তু পার্শ্ববর্তী কলিঙ্গরাজ সে গুজরাট নগরীকে স্বীকৃতি দেয় না। তাই জন্য দেবী চণ্ডী দোষে যেন কলিঙ্গ দেশে, পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্যে যেন ভয়াবহ ঝড় বৃষ্টি দুর্যোগের সৃষ্টি হয়েছে। এবারে কবি মুকুন্দ চক্রবর্তী লেখা এই কলিঙ্গ দেশে ভয়াবহ ঝড় বৃষ্টি সম্বন্ধে বলছি। কলিঙ্গ দেশে আকাশে ঘন কালো মেঘে আবৃত হয়ে আছে। 7 দিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সম্বত্ত, আবদ্ধ, পুষ্কর, দোনো, এই 4 প্রকার মেঘগুলির নাম সম্বত্ত, আবদ্ধ, পুষ্কর, দোনো। 4 প্রকার মেঘের আগমনে চারিদিকে ঘন অন্ধকারের সৃষ্টি হওয়ায় প্রজারা কেউ কাউকে দেখতে পায় না, কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, কেউ কাউকে চিনতে পারে না। অন্ধকারে কেউ কারোর অঙ্গ স্পর্শ করতে পারছে না। অর্থাৎ প্রজাদের জীবন খুবই ভয়াবহ বিপদের মুখে এসে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে এবং এখানে ভাদ্র মাসে তাল পড়ার মতন করে যেন ঘরের মেঝেতে শিল পড়ছে। আর চারিদিকে জলে আচ্ছন্ন হয়ে আছে। 7 দিন ধরে রবির কিরণ দেখা যায় না, অর্থাৎ সূর্য মেঘে আবরণে ঢাকা পড়ে আছে এবং সকলে ভয়েতে জৈমিনীকে স্মরণ করছে। জৈমিনী অর্থাৎ সকলের মতে তিনি একজন প্রাচীন ঋষি, তিনি এই বজ্রপাত, ঝড় এগুলো বন্ধ করে দিতে পারে। এই বিশ্বাস নিয়ে বহু মানুষ জৈমিনীকে স্মরণ করছে। সবুজ শস্যক্ষেত্র ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে, অর্থাৎ শস্যের ক্ষতি হচ্ছে। সবুজ শস্যক্ষেত্র পুরো ধুলাময় হয়ে গেছে, ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে, শস্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের আর্থিক জীবনে খুব সংকটের মুখে এসে পড়েছে। চারিদিকে জলে ভরে গেছে, তাই ভুজঙ্গরা জলের উপরে ভেসে বেড়াচ্ছে। বুলে মানে ভেসে বেড়াচ্ছে, ভুজঙ্গ বুলে মানে ভেসে বেড়াচ্ছে জলের উপরে। প্রজারা খুবই ভয় পেয়ে প্রজারা পালিয়ে যাচ্ছে। দেবী চণ্ডী রোষে যেন অট্টালিকা ভেঙে হনুমান খান করে দিচ্ছে। অষ্ট গজরাজ যেন দেবী চণ্ডীর নির্দেশে সারাদিন প্রচুর জল ঢালছে। যা সকলে যেন মনে হচ্ছে এই হাতে দিয়ে এই জল ঢালা তাণ্ডবে চারিদিকে যেন বৃষ্টিপাতের মধ্যে চারিদিকে ভরে গেছে। প্রজারা ভয় পেয়ে যেখানে পাচ্ছে পালিয়ে যাচ্ছে। তাদের মুকুন্দ নামে লেখা এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। নামকরণের সার্থকতা হলো যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর নামকরণটি সার্থকতা যথেষ্ট মূল্যবান। তার কারণ হলো কলিঙ্গ দেশে 7 দিন ধরে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি এতই বিশাল আকার ধারণ করে যে চারিদিকে জলে আচ্ছাদিত হয়ে যায়। সম্বত্ত, আবর্ত, পুষ্কর আর দোনো 4 প্রকার মেঘের আগমনে চারিদিকে ঘন অন্ধকার। প্রজারা কেউ কারোর মুখও দেখতে পায় না, কেউ কাউকে দেখতে পায় না এবং ঘন অন্ধকারে কেউ কারোর অঙ্গ স্পর্শ করতে পারছে না। সকল প্রজা খুবই বিপাকে পড়েছে, বিপদে পড়েছে। সকলেই ভয় পেয়ে জৈমিনীকে স্মরণ করছে, কারণ সকলের বিশ্বাস জৈমিনী একজন প্রাচীন ঋষি। তিনি তাকে যদি সমর মানে স্মরণ করা হয় তবে তিনি বজ্রপাত আর এই যে ভয়াবহ দুর্যোগ সেটা বন্ধ করে দিতে পারে, ঝড় বন্ধ করে দিতে পারে। 7 দিন ধরে রবির কিরণ দেখা যায় না। রবি মানে সূর্যের কিরণ দেখা যায় না, কারণ সূর্য মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে, তাই চারিদিকে ঘন অন্ধকারে আবৃত হয়ে আছে। ভাদ্র মাসে শিল পড়ার মতন করে তাল পড়ছে অসময় এবং সবুজ শস্যক্ষেত্র ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে। শস্য ফসল আর মানুষ পাচ্ছে ঘরে ঢোকাতে পারছে না, সেগুলি সবই নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে ধুলায় আচ্ছাদিত সবুজ শস্য ক্ষেত্র সব পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের অবস্থা খুবই দুর্বিষহ, সকলে ভয় পেয়েছে এবং সকলে ভয়তে অনেকেই বাড়িঘর ত্যাগ করে যে যেখানে পাচ্ছে সেখানে পালিয়ে যাচ্ছে। চারিদিকে বৃষ্টিতে সাপেরা ভুজঙ্গ মানে সাপেরা বুলে মানে উপরে সব ঘুরে বেড়াচ্ছে।
তাই জন্যই কলিঙ্গ দেশে যে ভয়াবহ দুর্যোগ এবং ঝড় বৃষ্টির যে তাণ্ডব লীলা চলছে, যেন অষ্টগজরা চারিদিকে জল ঢালছে, হনুমান যেন দেবী চণ্ডীর নির্দেশে চারিদিকে ভেঙে খান করছে, এরকম যে দুর্যোগময় পরিস্থিতি, ভয়াবহ যে তাণ্ডব লীলা ধ্বংসলীলা চলছে, তা ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে, তাই জন্য এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামকরণটি সার্থকতা পেয়েছে। কলিঙ্গ দেশে কারা খুবই বিপদে পড়েছে? শর্ট কোশ্চেনগুলো বলছি, অ্যান্সারগুলো শোনো। কলিঙ্গ দেশে যে কারা খুবই বিপাকে পড়েছে? প্রজারা খুবই বিপাকে পড়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কে লিখেছেন? কবি মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটি চণ্ডীমঙ্গল থেকে নেওয়া হয়েছে। কোন খণ্ড থেকে? আকেটিক খণ্ড থেকে। আর কলিঙ্গ দেশে কত রকমের মেঘ দেখা গেছে? কত রকমের মেঘ দেখা গেছে? 4 প্রকার মেঘ দেখা গেছে। মেঘগুলির নাম কি? সম্বত্ত, আবত্ত, পুষ্কর আর দোন। সকলে কাকে স্মরণ করছে? একজন প্রাচীন ঋষিকে স্মরণ করছে, তার নাম জৈমিনী। সকলে জৈমিনীকে কেন স্মরণ করছে? কারণ সকলের মতে এই জৈমিনী একজন প্রাচীন ঋষি, তাকে স্মরণ করলে তিনি যদি চান তাহলে এই বজ্রপাত বন্ধ করে দিতে পারে, এই দুর্যোগ বন্ধ করে দিতে পারে। কলিঙ্গ দেশের নামকরণটি কেন সার্থক হয়েছে? কারণ কলিঙ্গ দেশে এই ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে যে ভয়াবহ ধ্বংসলীলা হচ্ছে, তাণ্ডব লীলা হচ্ছে ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে, তাই নামকরণটি সার্থকতা পেয়েছে। দেবী চণ্ডীর নির্দেশে কে চারিদিকে অট্টালিকা ভেঙে খান করছে? দেবী চণ্ডীর নির্দেশে হনুমান চারিদিকে অট্টালিকা ভেঙে খান করছে। ভাদ্র মাসে কিসের মতন করে শিল পড়ে? ভাদ্র মাসে তাল পড়ার মতো করে শিল পড়ে। আর হলো কি? ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে সবুজ শস্যক্ষেত্র। সবুজ শস্যক্ষেত্র কেন? সবুজ শস্যক্ষেত্র কেন ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে? চারিদিকে ভয়াবহ ঝড় বৃষ্টি তাণ্ডব লীলায় চারিদিকে ধুলায় ভরে গেছে এবং সবুজ শস্যক্ষেত্র তাই জন্যে ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে। সোঙর মানে কি? সোঙর শব্দের অর্থ হলো স্মরণ করা। বুলে মানে ঘুরে বেড়ায়। আর ভুজঙ্গ মানে সাপ। তাহলে সাপেরা কেন জলের উপরে ঘুরে বেড়ায়? কারণ চারিদিকে ভয়াবহ জলে আবৃত হয়ে থাকায় তারা জলের উপরে ঘুরে বেড়ায়। কতদিন ধরে এরকমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে? 7 দিন ধরে। আর রবির কিরণ কতদিন দেখা যায় না? 7 দিন ধরে রবির কিরণ দেখা যায় না। প্রজারা কেন ভয় যে যেখানে পাচ্ছে পালিয়ে যাচ্ছে? কারণ কলিঙ্গ দেশে ভয়াবহ ঝড় বৃষ্টি সৃষ্টি হয়েছে, চারিদিকে ভয়ানক অন্ধকার, কেউ কাউকে ছুটে দেখতে পাচ্ছে না এবং চারিদিকে যে প্রচণ্ড দুর্যোগ তাণ্ডব লীলায় ভয় পেয়ে প্রজারা যে যেদিকে পাচ্ছে ছুটে বেরিয়ে যাচ্ছে। কেউ কারোর মুখ কেন দেখতে পাচ্ছে না? কারণ চারিদিকে ঝড় বৃষ্টি হওয়ায়, চারিদিকে যে তাণ্ডব লীলায় ঘন অন্ধকার সৃষ্টি হওয়ায় কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কারা অবিরাম জল ঢালছে? অষ্টগজরা যেন সুরে করে অবিরাম জল ঢেলে যাচ্ছে। তাদের সারাংশটি বর্ণনা করো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সারাংশটি বর্ণনা করো। সারাংশ হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। কবি মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ দেশে 7 দিন ধরে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছে। সম্বত্ত, আবত্ত, পুষ্কর, দোন 4 প্রকার মেঘের আগমনে চারিদিকে ঘন অন্ধকার সৃষ্টি হওয়ায় কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। প্রজারা সকলে খুবই ভয় পেয়েছে, কারণ কেউ কাউকে ছুতেও পাচ্ছে না, কেউ কারো মুখও দেখতে পাচ্ছে না, অঙ্গও দেখতে পাচ্ছে না। কেউ তাদের এই ঘন অন্ধকারের মধ্যে সকলে খুবই ভয় পাচ্ছে এবং সকলে একজন প্রাচীন ঋষি জৈমিনীকে স্মরণ করছে। সকলের মতে জৈমিনী একজন প্রাচীন ঋষি, তিনি যদি চান এই বজ্রপাতকে বন্ধ করতে পারে, এই দুর্যোগের কবল থেকে মানুষকে মুক্তি দিতে পারে। তাই সকলেই প্রার্থনা করছে যেন তাড়াতাড়ি করে এই দুর্যোগ, এই ভয়াবহ পরিস্থিতির থেকে, প্রচণ্ড ঝড় বৃষ্টি তাণ্ডব লীলার থেকে তারা যেন মুক্তি পায়। অনেকেই ভয়ে পেয়ে এই ধ্বংসলীলার থেকে পালানোর চেষ্টা করছেন, যে যেখানে পাচ্ছে পালিয়ে যাচ্ছে। সবুজ শস্যক্ষেত্র, সবুজ শস্য চারিদিকে এমনই ঝড় বৃষ্টি হচ্ছে যে ভয়ানক তাণ্ডব লীলায় এমনই ধুলায় জমে যাচ্ছে যে সবুজ শস্যক্ষেত্র ধুলায় আচ্ছাদিত হয়ে গেছে এবং চারিদিকে জল জমে থাকায় সাপেরা, ভুজঙ্গরা উপরে ঘুরে বেড়াচ্ছে, জলে ভেসে বেড়াচ্ছে, জলের উপরে বেড়াচ্ছে। আর 7 দিন ধরে রবির কিরণ দেখা যায় না, কারণ প্রচণ্ড অন্ধকার হওয়ায় সূর্য মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে। তাই আর সাধারণত মানুষ খুবই ভয়েতে, সকলের জীবন খুবই বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। ভাদ্র মাসে তাল ফলার মতন করে শিল এমন আচমকা ঘরের মেঝেতে পড়ছে যে মানুষ ভয় পেয়ে যাচ্ছে, চমকে যাচ্ছে। সবুজ শস্যক্ষেত্রগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে,
শস্যের ক্ষতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। দেবী চণ্ডী রসিয়ানো হনুমান চারিদিকে যেন ভেঙে অট্টালিকা সব খান করে দিচ্ছে। আর তারই নির্দেশে, দেবী চণ্ডীর নির্দেশে অষ্ট গজরাজ যেন অনবরত জল ঢেলে যাচ্ছে। সেই 7 দিন ধরে রবির কিরণও দেখতে পাচ্ছে না। মানুষের জীবনে দুর্বিষহ এক ভয়াবহ অন্ধকারের সৃষ্টি হয়েছে, এক ভয়াবহ দুর্যোগ যা মানুষের জীবনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। তাই মানুষ সব ভয়েতে বিবেকে যে যেখানে পাচ্ছে পলায়ন করছে। তাই এই নামকরণটি যথাযথ সার্থকতা পেয়েছে। এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে কেরিয়ার করো, তোমার জীবনে সবাই ভালোভাবে উন্নতি করো, এটাই আমি কামনা করছি। আর সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, মনোসংযোগ করে পড়াশোনা করো। আমাকে সবাই কমেন্ট পাঠাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে দিয়ে দিও। তাহলে এখানেই শেষ করলাম।